হর হর মহাদেব ফ্রেন্ডস, আজকে স্ক্রিনে যে ডেট অফ বার্থগুলো দেওয়া আছে তাদের সম্পর্কে আমরা জেনে নেব। আমার এই সিরিজটা শেষ হতে চলেছে, আর একটাই ডেট অফ বার্থের বাকি আছে, সেটাও কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা নতুন বছরের প্রেডিকশন নিয়ে আসবো, 2026 কিরকম যাবে তার প্রেডিকশন আসবে। তো একটু ডিলে হচ্ছে, যেহেতু আমার প্রবলেম তো একের পর এক আপনারা দেখছেনই ফেসবুকে। তো এখন ভালো আছি। এবার আমি ডেট অফ বার্থগুলো সম্পর্কেই বলবো। সবটা মেলে না, কখনোই আমি বলবো না যে পুরোটাই মিলবে, কারণ কুণ্ডলী বলেছিলাম রাশি আর লগ্নের প্রভাব থাকে তাই, বাট 90% 95% তো মিলবেই। এই ডেট অফ বার্থের ছেলেমেয়েরা একটু ইমোশনাল হয়, ছোট থেকে না এর একটু অন্যমনস্ক হয়, ঠিক আছে? ইমোশনাল, অন্যমনস্ক, আর তারই সাথে এরা হচ্ছে আধ্যাত্মিক হয়। বরাবর এরা হচ্ছে আধ্যাত্মিক জীবনে থাকে, এবং এরা পূজাপাঠ একটা টাইমে গিয়ে ভালোবাসে। এদের অল্প বয়সে ম্যাচুরেট বেশি মনে হয়, এরা অল্প বয়সেই সবটা বুঝে যায়, এবং সামনের মানুষের ভালো মন্দটা এরা আগে থাকতে অবজার্ভ করে নিতে পারে যে এই মানুষটা কিরকম, ভালো না খারাপ। এদের এটা বিশেষ গুণ। এরা দেখতে সুন্দর হয়, অ্যাট্রাকটিভ হয়, এদের কথায় একটা আলাদা ব্যাপার থাকে যেটা মানুষকে অ্যাট্রাক্ট করতে পারে। এরা নলেজেবল পার্সন হয়, এরা প্রচণ্ড নলেজ গেইন করে, অকাল্ট সায়েন্সের প্রতি এদের ঝোঁক অনেক বেশি থাকে। এরা রিসার্চ প্রবৃত্তির হয়, ডাক্তার হতে পারে, এরা সায়েন্টিস্ট হতে পারে, এদের জব হচ্ছে অ্যাস্ট্রোলজারের দিক থেকে হতে পারে। তো এরা হচ্ছে বলবো ভেতর থেকে এরা ফিল করে, যেহেতু এদেরকে কেতু লিড করে, তো এরা ভেতর থেকে এরা নিজেকে ফিল করে, এবং এরা সামনের মানুষের ভেতরটা আগে দেখে, অবজার্ভ করে মানুষটা কিরকম, তার উপরে কিন্তু ওরা কথা বলা শুরু করে, সেই মানুষের সাথে বন্ধুত্ব করে, নাহলে করে না। এদের একটা বিশেষ গুণ, এরা হচ্ছে খুব ইমোশনাল। এরা হচ্ছে চট করে মানুষকে বিশ্বাস করে, কিছু মানুষের জন্য করার চেষ্টা করে, করার পরে ফিডব্যাকটা কিন্তু এরা খুব একটা ভালো পায় না, যার জন্য তখন কিন্তু এরা ভেঙে পড়ে, এবং এটা ছোটবেলার থেকেই এদের সাথে হতে থাকে। এদের একটা বিশেষ গুণ যেটা বলবো সেটা হচ্ছে এদের স্পিরিচুয়ালি গ্রোথ অন্যের তুলনায় অনেক বেশি, মানে এরা আধ্যাত্মিক। এরা খুব খুব একটা বয়সে গিয়ে এরা খুব আধ্যাত্মিক হয়ে যায়। এরা হচ্ছে ইমোশনাল, কেন বললাম, এদের হচ্ছে 20 ইয়ার্স হতে হতে এরা না খুব ম্যাচুরেট হয়ে যায়, এবং 20 ইয়ার্সের আগে এদের লাইফে কোনো না কোনো ইম্পর্টেন্ট পার্সেন্ট হারিয়ে যায়, যেটার জন্য ওরা সারা জীবন ওটায় কষ্ট পায়। এবং গুরুত্বপূর্ণ, যদি বাবা মা হোক বা যাকে খুব বেশি ভালোবাসে, এরকম আমি দেখেছি কারো কারো ক্ষেত্রে, সবার ক্ষেত্রে বলবো না, যে তাদেরকে ছোটবেলাতেই হারিয়ে ফেলে, ঠিক আছে? এই ডেট অফ বার্থের ছেলে মেয়েদের কিন্তু বিশ্বাস করা যেতে পারে, এবং এরা হচ্ছে দাম্পত্য জীবনকে কিন্তু খুব সুন্দরভাবে লিড করতে পারে, কিন্তু বিশেষ ক্ষেত্রে এরা কিন্তু খুব একটা সংসারের সাথে অ্যাটাচ হয় না, মানে এরা দেরিতে বিয়ে করে, এবং বিয়ের মানে না করাটাই এদের এদের একা থাকাটা খুব ভালো লাগে, ঠিক আছে? এরা মানুষকে বিশ্বাস করে যখন ঠকে যায় না, তখন এরা খুব হার্ড হয়, এবং হার্ড হওয়ার পরে এরা হচ্ছে পুনরায় সেসব মানুষের কাছে কেন তাদের ছাওয়াতেও যায় না। এরা চট করে কিন্তু মানে গ্রোথ করে লাইফে প্রচণ্ডভাবে। এরা ভালো ফ্যামিলিতে প্রথমেই জন্মগ্রহণ করে, এবং এরা কষ্টের মধ্যে দিয়ে এদের নিজেদের লড়াইটা লড়তেই থাকে, কিন্তু এদের কষ্টটা কেউ বুঝতে পারে না। ওপর থেকে খুব পোলাইট, খুব মিষ্টি, খুব স্মুথ এরকম লাগে, বাট ভেতর থেকে এরা কিন্তু ভেঙে যাওয়া পার্সন হয়, কেন এরা কিন্তু ভেতর থেকে মানুষকে বোঝে, ঠিক আছে? এদের ব্যাপারটা টোটালি আলাদা। কেন, যতগুলো আমাদের ডেট অফ বার্থ আছে তাদের মধ্যে এদের হচ্ছে সব থেকে, এরা হচ্ছে ইমোশনাল সব থেকে বেশি। এরা একটুতে ছোট ছোট ব্যাপারগুলো ধরে নেয়, ক্যাচ করে নেয়। এরা চট করে ছোট ব্যাপারকে ভেতরে ভেতরে ভাবতে থাকে, এবং ভেবে ওটার সলিউশন বের করে। এরা ভীষণভাবে বলবো ঈশ্বরের প্রতি প্রেম নিবেদন করে, বিশেষ পূজা পাঠ, বিশেষ করে এখনকার দিনে দেখা যাচ্ছে যত মানে স্পিরিচুয়াল গ্রোথ হচ্ছে তাদের মধ্যে কিন্তু বেশিরভাগ, বলতে গেলে 90% কিন্তু এদের থেকেই বেশি আসছে, ঠিক আছে? তো এরা বন্ধু হিসাবে খুবই ভালো, এরা সাজেশন দিতে ভালোবাসে, এরা কথা বলতেও ভালোবাসে, কিন্তু কথা বলতে গিয়ে কখনো কখনো না থেমে যায়। এরা মানে কথা কোথায় মানে বলবে, যখন বলার তখন বলতে পারে না, কিন্তু পরে মনে হয় যে হ্যাঁ বলা দরকার ছিল। তো এরা হচ্ছে খুব চাপা, চুপচাপ থাকতে ভালোবাসে। এরা বেশি কথা পছন্দ করে না, কিন্তু যখন বলবে সেটা কিন্তু ভালোই বলবে, জ্ঞানের কথা বলবে, এদের জ্ঞান থাকে। আবার নেগেটিভ যদি প্রভাব থাকে তাহলে কিন্তু এদের কথা দু চারটা বলবে, কিন্তু মানুষকে জ্বালিয়ে রেখে দেবে। এটা কিন্তু এই ডেট অফ বার্থের কিন্তু ব্যাপার। এরা হচ্ছে গ্রোথ করে, এরা হচ্ছে সায়েন্টিস্ট, বললাম যেটা, রিসার্চ, ডক্টর, ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার না ডক্টর, বা সাইকিয়াট্রিস্ট, বা এরা কিন্তু অ্যাস্ট্রোলজার খুব ভালো হতে পারে এদের প্রফেশন। এরা সরকারি জব, প্রাইভেট জব করতেই পারে যদি কুণ্ডলী ভালো থাকে, নাহলে বেশিরভাগই প্রাইভেটই দেখা গেছে। আর এরা ঈশ্বর সাধনা, যত রকমের পূজা পাঠ, আচার আচরণ, পুরোহিত বা মন্দিরের দেখাশোনা, এই ধরনের কাজে কিন্তু এরাই নিযুক্ত হয়, ঠিক আছে? আর এরা হচ্ছে, একটাই কথা বলবো, সব সময় তোমরা গণেশজির পুজো করবে, তাহলে তোমরা কিন্তু জীবনে সব হ্যাপিনেসটা পাবে, ঠিক আছে? থ্যাংক ইউ।